নন্দিতা একটু ওদিকে যাবে? শিওর, আই এম সরি। আমি দেখলেই তো। আপনি থাকুন। ওকে। হ্যালো হ্যালো, তুষার তীর্থ তালাপাত্র বলছি। কেমন লাগলো? গোলাপ ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া ফুল, পদ্ম ফুল, হ্যাঁ ভালো লাগলো? হ্যাঁ আর ওই লতা পাতা? তুষার তীর্থ তালাপাত্র। ইয়েস ইয়েস, অত সহজে তুষার তীর্থকে মাত দেওয়া আমি আমার ছেলের জন্য কতটা যেতে পারি সেটা তুমি ধারণাও করতে পারবে না। জেস সান্নাল। আর আমিও কৌশিকী মুখার্জির ননদের জন্য ঠিক কতটা যেতে পারি সেটা কিন্তু আপনিও কল্পনা করতে পারছেন না মিস্টার তুষার তীর্থ তলাপাত্র। তুমি কিচ্ছু করতে পারবে না। সাপের মাথার মণি আমি তুলে নিয়েছি, এখন সাপের তেজ শেষ। যদি নেক্সট হিয়ারিং এর মধ্যে তুমি আমার ছেলেকে বাইরে নিয়ে আসতে না পারো, তাহলে কৌশিকী মুখার্জির বাড়ির যে মেয়েটা আছে আহারে, কি ব্রাইট ফিউচার। মিষ্টি মেয়েটার লাইফটা এইভাবে শেষ হয়ে যাবে। পারমিশন নেই। এই বাড়িতে যে কোনো ঘরে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আমার আছে, কারণ আমি রাজনাথ মুখার্জির সন্তান। জানি, আমিও তার সন্তান, তোর দাদা। দাদা? ওকে, সো দাদা তুমি ঠিক কি চাইছো বলো তো? না মানে বেশ চালাকি করে তো এই পরিবারে ঢুকে পড়েছো। ক্ষুরোধার বুদ্ধি তোমার, বেশ ইন্টেলিজেন্ট। বাট এই ইন্টেলিজেন্সটাকে তো খারাপ কাজে লাগালে। দেখো, আমি এই কোম্পানির ভাবি উত্তরসূরি এবং আমি সবকিছু বুঝতে পেরেছো? আই অ্যাম দ্য নেক্সট কিং। তুমি কোথা থেকে এলে আর কেনই বা এলে? কি চাই তোমার? কি চাই বলো? না কি চাই তোমার বলো? টাকা চাই? কত টাকা চাই তোমার? কত টাকা চাই তোমার বলো? লেটস মেক আ ডিল। একটা ডিল বানিয়ে ফেলি, আর তারপর তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে দেওয়া হবে, আর তারপর তুমি এখান থেকে জাস্ট চলে যাবে। স্বয়ম্ভু, আমি তোমার সঙ্গে টাকা পয়সা শেয়ার করতে পারি, কিন্তু যেটা শেয়ার করতে পারি না সেটা হলো আমার মম আর আমার ড্যাডকে। কারণ ওরা দুজন আমার নিজস্ব। ছোটবেলা থেকে জেনে এসেছি যে উনি আমার মম, উনি আমার ড্যাড, আর আমি তাদের একমাত্র পুত্র সন্তান। দ্যাটস ইট। সেখানে আর কারোর কোনো জায়গা নেই মিস্টার স্বয়ম্ভু মুখার্জি।
জল খেয়ে নে। মানে গলাটা শুকিয়ে গেছে। এই মিস্টার মুখার্জি, দাদা, বড় দাদা। মানি না, আমি মানি না। কোথাকার কোন একটা গাইয়ে তার সঙ্গে আমার ড্যাডের কি রিলেশন ছিল, আর তারই খারাপ কথা বললে খারাপ হয়, আর ভালো কথা বললে ভালো হয়। এটা অনেক পুরনো কথা, কিন্তু সত্যি কথা। তুই যাদের সম্বন্ধে এই কথাগুলো বলছিস, তিনি একজন আমার মা, আরেকজন তোর বাবা। এখনো তোকে বোঝাচ্ছি, এরপরেও যদি তুই না বুঝিস। কি করবে তুমি? কি করবে? থ্রেট করছো? কাকে থ্রেট করছো? আমার স্বামীকে? এই লিসেন, আমি না খুব ভালো করে। আমি তো ইনোসেন্ট সাজার চেষ্টা করছি না। আমি তো ইনোসেন্টই। আমরা যারা খুব সাধারণ, তারা খুব ইনোসেন্ট। প্লিজ প্লিজ তুমি ওকে বোঝাও। ও যেভাবে আমার পেছনে উঠে পড়ে লেগেছে, এর ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। এর ফল ভালো হবে না। কেন? কি করবে তুমি? থ্রেট দিচ্ছ? তুমি আমাকে থ্রেট দিচ্ছ? শোনো, আমি না তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি জাস্ট কিচ্ছু করতে পারবে না। একটা কথা বলবো, কিছু মনে করবে না? কি? বর্দি খুব দূরদৃষ্টি সম্পন্ন। কেন এই কথা বলছো কেন তুমি? কি বলতে চাইছো তুমি? তোর বউকে বলে না? কি বলে? এই হলো সাধুদার টেনুয়া লোফা ইলিশা। সেটা আবার কি? খাঁটি বাংলায় যাকে বলে ইলিশ মাছ। কোথাও বলে পোলফা, কোথাও পাল্লু মাছি, তো কোথাও ইলিশ। দাঁড়া 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 দাঁড়া, তুমি কি ইলিশ নিয়ে গবেষণা করছো নাকি? হ্যাঁ সাধুদা, মানে একটু তো পড়াশোনা করে রাখা ভালো, তাই না? কি বলেন ম্যাডাম? যাই হোক, আমি বরং খিচুড়ি আর গরম গরম ইলিশ ভাজাটা সার্ভ করে দিই। এই ম্যাডাম, আপনার জন্য গরম গরম ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। নিন, ধরুন। সাধুদা, এই নিন। নন্দিতা, এনো মৃদুল বাবু। নন্দিতা, তোমার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম ফর ইয়োর কোঅপারেশন। মানে আপনার কিচেনেই তো এত সব রান্না বান্না হলো। মানে আপনি কিচেনটা ব্যবহার করতে দিলেন বলেই তো এত সব রান্না বান্না করতে পারলাম। তবে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে, আর জয় সান্যাল এখানে এসে খিচুড়ি বানিয়ে ফেললো। এসবের মানে কি? আমাকে আর এইভাবে কতক্ষণ বসিয়ে রাখা হবে? যতক্ষণ না আপনি বলবেন ওই পেন ড্রাইভটা কোথায়। তুমি কিন্তু আমার উপর মেন্টাল প্রেসার দিচ্ছ। আমি কিন্তু অনেক দূর যাব। আপনার দৌড় আমি বুঝে গেছি। আপনি কত দূর যেতে পারেন আমি বুঝে গেছি। আপনার দৌড় ওই তুষার তীর্থ তলাপাত্র পর্যন্ত। ম্যাডাম, 40 মিনিট।
মানে 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 আপনি আর আমি মোরলেস একই টাইমে ওই ক্লাবে উপস্থিত ছিলাম। ওই ক্লাব থেকে আপনার বাড়িতে আসতে সময় লাগে ওই 40 মিনিট মতন। যদি আপনি ট্রাফিকে পড়েন তো, আর যদি ট্রাফিকে না পড়েন তাহলে সময় লাগতে পারে 30 থেকে 35 মিনিট। আর ম্যাডাম, আপনি ওই ক্লাব থেকে বেরোনোর পরেই আমি ক্লাব থেকে বেরিয়ে যাই। আমি কিন্তু সময় নষ্ট করিনি। আপনি বাড়িতে ঢোকার 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি এই বাড়িতে ঢুকি, এবং আমি বাড়িতে ঢুকে দেখেছিলাম আপনি ঘরে একা আছেন। তার মানে বাইরে থেকে ঘরে কেউ ঢোকেনি, ঘরের ভেতর থেকে ঘরের বাইরে কেউ যায়নি, তাই তো? এবং ওই ক্রিকেট অ্যাসোসিয়েশনের যিনি আমাদেরকে ইনফরমেশনটা দিয়েছিলেন তিনি এটাও কনফার্ম করেছেন যে আপনি ওই ক্লাবে ছিলেন। সো ইট ইজ ভেরি ক্লিয়ার যে পেন ড্রাইভটা আপনি নিয়ে বেরিয়েছেন। আর ম্যাডাম, এই 10 থেকে 15 মিনিটের মধ্যে ওই পেন ড্রাইভটা অন্য কোথাও চালান করা সম্ভব। তাও যদি আপনার বিশ্বাস না হয়, আমরা সেখানে ব্যাক টু চলে যাই ওই ক্লাব। কি ক্লিয়ার? পুরোটা ক্লিয়ার তো? মিলিয়ে নিয়েছেন ঘড়ি? দিদি আছে? আমি কিন্তু শিওর যে পেন ড্রাইভটা এই ঘরেই আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা খুঁজে নাও। আমাকে বোর করো না। আমাকে ভেতরে যেতে দাও, আমাকে ভেতরে যেতে দাও। ম্যাডাম, ম্যাডাম যাবেন? ফোনটা রেখে দিয়ে যাবেন। আমি ওয়াশরুমে যাব। যান, আপনি ওয়াশরুমে যান, কিন্তু ওয়াশরুমের গেটে আমাদের একজন মহিলা কনস্টেবল দাঁড়িয়ে থাকবে। ওকে, যান। সাইকোলজি বলে, ড্যাম ইট, প্লিজ প্লিজ আমাকে তুমি হিউম্যান সাইকোলজি বুঝিও না। হ্যাঁ, এটা দাও। আরে 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 ম্যাডাম, হিউম্যান সাইকোলজি তো বোঝাতে হবে, না বুঝলে হবে নাকি? সাধুদা, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে তাহলে কি? তাহলে কি? কি জেস? তাহলে সামুদ্রিক ইলিশ এসে নদীতে পারে ডিম। মানে মানে এটা দেখছেন? জানেন তো, ইলিশ মাছ কিন্তু শুধু খেতে সুস্বাদু নয়, তার অনেক পুষ্টিগুণও আছে। মানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই যুক্ত, এছাড়াও নানান খনিজ পদার্থ আছে। এ তো গেল ইলিশ মাছের গুণাগুণের কথা। এবার তাহলে ফ্লাওয়ার বাসের গুণাগুণটা দেখুন। ম্যাডাম দিব্যা সেন, আমার কিন্তু মনে হচ্ছে এসব কি করছো নাকি? কি দিব্যা সেন, দেখলেন ইলিশ মাছ খাওয়ার উপকারিতা? ইলিশ মাছ ডিম পেড়েছে। আমাকে কিন্তু অনেক কাটখড় পোড়াতে হয়েছে। এনিওয়ে, আই এম সরি। আমি অন ডিউটি আপনার কিচেনটা ব্যবহার করলাম, সেখানে রান্না বান্না করলাম। কি করবো বলুন, আর তো কোনো উপায়ও ছিল না।
আমি জানতাম আমরা যতক্ষণ এখানে থাকবো আপনার কনফিডেন্সের উপর চাপ পড়বে। এন্ড অফ দ্য ডে আপনার কনফিডেন্সের চিড় ধরলো এবং তিন্নি, তোমার জন্য একটা দারুণ খবর আছে। কি? চোখটা বন্ধ করো। কেন? চোখটা বন্ধ করো না, এবার হাত পাতো। এর মধ্যেই রয়েছে সেই ছবিগুলো। তিন্নি, সত্যি? হ্যাঁ তিন্নি, এই পেন ড্রাইভের মধ্যেই সমস্ত ছবিগুলো রয়েছে। একটা কথা বলবো তোমাকে। ছবিগুলো না পেলে আমি সত্যি মরে যেতাম। আর পারছিলাম না এই যন্ত্রণা সহ্য করতে। আমি থ্যাংক ইউ, তোমার এই উপকার আমি জীবনে ভুলবো না গো। থ্যাংক ইউ তিন্নি, তুমিও আমার অনেক উপকার করেছো। তুমি সাক্ষী না দিলে হয়তো স্বয়ংবর খুনিদের আমি কোনোদিনও ধরতেই পারতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে একটা কথা বল। কি? তিন্নি, জীবন কিন্তু একটাই, ঠিকভাবে বাঁচতে শেখো। যার তার ডাকে সাড়া দিও না। এখনো অনেক এমন মানুষ আছে যারা না গিরগিটির মতন রং বদলায়। সো বি কেয়ারফুল। তুমি একজন নারী, সসম্মানে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে শেখো তিন্নি। কেমন? বাই। প্লিজ আপনি এইভাবে চলে যাবেন না, কিছু অন্তত মুখে দিয়ে যান। আপনার কাছে আমরা সবাই সত্যি খুব কৃতজ্ঞ। দীপিকা দেবী, কি বলুন তো, বাড়ির গুরুজনদের উচিত বাড়ির ছেলে মেয়েরা ছোটরা কোথায় যাচ্ছে কি করছে একটু খবর রাখা। আর বাড়ির ছেলে মেয়েদেরকেও বলবো কোথাও যাওয়ার আগে বাড়ির গুরুজনদের পরামর্শ নেওয়া, তাদেরকে জিজ্ঞেস করা, তারপর কোথাও যাওয়া। অনেক গোলক ধাঁধা তিন্নি, একবার হারিয়ে গেলে কিন্তু। তুই ছাদনা তালা কি বলছিস রে? ভাইয়া তো অন্য প্ল্যান করেছে। কি প্ল্যান? আমার বড়দিকে পালকি করে পাঠানো হবে। পালকি করে বউ চলেছে। হায় হায় হায়। হ্যাঁ, কৌশিকী মুখার্জির বিয়ে বলে কথা, ধুমধাম করে না হলে চলে? এই তো মেহেন্দিও চলে এসছে। এই মেহেন্দি, শোনা, তুমি বলো এই প্ল্যানটা কি মন্দ? বিয়ে হলো, তারপর বড়দি পালকিতে উঠলো। আরে এসব তো কৌশিকী মুখার্জিকেই মানায়। রানীর মতন বিয়ে হবে, রাজ রানীর মতন বিয়ে হবে। একদম ঠিক কথা, রানীর মতন বিয়ে হবে, একদম রাজ রানীর মতন। আর সঙ্গে যাবে আমাদের ছোট্ট প্রিন্সেস। কি কাকুন, তুমি মায়ের সঙ্গে যাবে তো বাবার কাছে? হ্যাঁ বড়দি, বাড়িটা না খুব সুন্দরভাবে সাজানোর প্ল্যান হচ্ছে। বেশ ধুমধাম করে বিয়ে হবে, পাত্রীপক্ষ পাত্রপক্ষ সবাই রাজি। তারপর আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, জেঠি শাশুড়ি, জ্যাঠা শ্বশুর সবাই অপেক্ষা করছে তো। ইয়েস, সবাই অপেক্ষা করছে যে বড়দির কখন বিয়ে হবে। তুই ড্রেস ফর বড়দি, হিপ হিপ হুররে। আপনি কি বিয়ের পরেও অফিস করবেন নাকি? হ্যাঁ বড়দি, তুই কি বলছিস? কি তুই কি সত্যি বিয়ের পরে অফিস করবি? অসুবিধা কি? 100 বার করবে। একদিকে সংসার করবে আর অন্যদিকে অফিসও করবে। ও মা, তা কি করে হয়?
দু নৌকায় পা দিয়ে কি চলা যায় নাকি? কেন? এখন তো বেশিরভাগ মহিলারাই বাইরে কাজ করে, সংসারটাও তারা সামলায়, তাদেরও নির্দিষ্ট টাইম আছে। তুই একটা সাম্রাজ্য সামলাস, একটা সাম্রাজ্য। হে এই রাজ্যের সম্রাজ্ঞী, তুমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছ, সেখানে সম্রাজ্ঞী হও। এখানে রানীর সিংহাসন ছেড়ে যেতে হবে, আর কোনো পিছুটার নয়। মেহেন্দি শোনো, আমি সমরেশ চট্টোপাধ্যায়কে অ্যাকসেপ্ট করেছি, তার মানে কিন্তু এটা নয় যে সিথিতে চওড়া করে সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে, আধঘোমটা দিয়ে, আটপৌরে করে শাড়ি পরে সংসার করব কিংবা রান্না বান্না করব। বউ সাজার স্বাদ আমার অনেক দিন আগে মিটে গেছে, সেটা সাজলে এখন শখ পূরণ করা বলা হবে। আমি সমরেশকে অ্যাকসেপ্ট করেছি শুধুমাত্র আমার এই মেয়েটার জন্য, কাকুনের জন্য। বুঝতে পেরেছ? কাকুনের বাবার প্রয়োজন আছে, আর একটা মেয়ের কাছে তার বাবা কতটা ইম্পর্টেন্ট আশা করি তুমি সেটা খুব ভালো করে জানো। সো আরেকটা কথা কি জানো তো, ঢেকি স্বর্গে গেলেও কিন্তু ধান ভাঙে। তাই কৌশিকী মুখার্জি শ্বশুর বাড়ি গেলেও তার সিংহাসনের দরকার পড়বে না মেহেন্দি। কৌশিকী মুখার্জি যেখানে বসবে। হ্যাঁ বলো, যাচ্ছ আমাকে? তোমাকে আমি আগে বলেছিলাম না, হ্যাঁ বহুবার বলেছিলাম না যে সিঁদুর টিঁদুর পরে, শাখা পলা পরে এত সাজগোজ করার কি আছে তোমার? হঠাৎ তুমি এইসব কথা কেন বলছো? না না, আমি আচ্ছা, যার জন্য তুমি এত সাজগোজ করো সে তো তোমাকে অনেকদিন আগে ছেড়ে চলে গেছে, সে তো তোমার কখনো কোনো খবর রাখে না, সে তো আবার একটা বিয়ে করেছে। আমি তো বলছি কেন কেন তুমি সাজগোজ করছো এত শাখা সিঁদুর পরে, কেন, কি দরকারটা কি? আমি সাজগোজ করি, তাতে তাতে অসুবিধাটা কোথায়? না না না, কোনো অবশ্য নূপুর, তুমি শাখা সিঁদুর পরো বা না পরো তাতে কি বা যায় আসে বলো, সবই তো সমান, তাই না? কি বলছো? কি সব আজে বাজে কথা বলছো বৌদি? আমি তো বুঝতেই পারছি না, হঠাৎ আমার সিঁদুর পরা নিয়ে কথা উঠছে কেন? হঠাৎ সিঁদুর পরার কথা উঠছে কেন? এই মামা, কি হয়েছে বল না। মানে দেখো শোনা, আমি বলছি তোদের এখন স্টেডি থাকতে হবে, এখন শক্ত থাকতে হবে তোদের। আরে কি হয়েছে বল, কি হয়েছে? আরে কি হয়েছে বলবি? দর্পণা ফোন করেছিল। ফোন করেছিল মানে এখানে ফোন করেছিল? কেন ফোন কেন করেছিল? কেন ফোন করেছিল? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ওর ফ্যামিলি নিয়ে ভালো আছে, আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। ফোন করেছিল কেন? কেন ফোন করেছিল বল, কেন চুপ করে আছিস? কি হয়েছে? ফোন করেছিল মানে আসলে কি হয়েছে? আমি বলছি নূপুর, যে তোমাকে ছেড়ে অনেক দিন আগে চলে গেছে, যে তোমার কোনো খোঁজ রাখে না, যার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে তোমার কোনো লিগ্যাল সম্পর্ক নেই, তার জন্য কেন কেন শাখা পলা সিঁদুরের ভাবে বয়ে বেড়াচ্ছ? কোনো মানে হয় না। না 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 না, কোনো মানে হয় না। তুমি শাখা পলা খুলে দাও, সিঁদুর মুছে দাও। যে নেই তাকে নিয়ে মাথা ঘামিয়ে আর কি হবে? সে তো অনেক দিন ধরেই নেই, কিন্তু কিন্তু আজকে এসব কথা উঠছে কেন? কেন উঠছে? ও তো হইচই করতে চাইছে না।
তো বারবার এসব করতে বারণ করছে। হ্যাঁ, ও বলছে এই সমস্ত সাজ সজ্জা, আলোর রোশনাই, বেনারসি এসব বারণ করছে করতে। তাই তুমি কেন এভাবে কথা বলছো? কেন ওকে পিঞ্চ করছো? ইয়েস ইয়েস বড় বৌদি, পিঞ্চ করছি। কারণ আমার জামাইয়ের কোর্টের ডেট আছে, আর এই বাড়িতে একটা বিয়ে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। তাও আবার কার বিয়ে? যার একটা 7 বছরের সন্তান আছে, যার স্বামী আবার ঔপন্যাসিক। নাটক 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 চলছে। বোধহয় ওই গল্পের নায়িকা হতে চলেছে, ওই উপন্যাসের নায়িকা হতে চলেছে। চাঁদ বদন, প্লিজ প্লিজ ড্যাডের সাথে এভাবে কথা বলো না। তাহলে কিভাবে কথা বলবো? এই ভদ্রলোক তো কিছুতেই সহ্যাচ্ছে না। উনি না একেবারে দেশি কুকুরের লেজের মতো, বেঁকে আছেন তো বেঁকেই আছে, কিছুতেই সোজা হচ্ছে না। দেশি কুকুরের লেজের মতো না? হ্যাঁ, আমি দেশি কুকুরের লেজের মতো সোজা হব না। আমি সোজা হব না, ততক্ষণ পর্যন্ত হব না যতক্ষণ পর্যন্ত কি কিছু না। বটি, একটা কথা বলবো? বলো। আমার মনে হচ্ছে আপনার বিয়েতে একটা গন্ডগোল হবেই। প্লিজ, আমি মানছি ড্যাড বিহেভিয়ার খারাপ করে ফেলেছে, তার জন্য আই এম সরি। আমি খবরটা শুনেছি। আমি জানতাম না যে পিসে মশাই, মানে উনি আমার সাথে থাকতো না। তাহলে শাখা সিঁদুর লোক দেখানোর জন্য পরে। আসলে মা খুব সাজতে ভালোবাসে, সিঁদুর পরতে ভালোবাসতো, শাঁখা সিঁদুর পরে গয়না পরে ঘুরে বেড়াতে ভালোবাসতো। তাই মা এখনো এসব পরেই ঘুরে বেড়ায়। আমি অনেকবার বলেছি যে বিবাহ বিচ্ছেদ যখন হয়ে গেছে তখন আর এসব সিঁদুর পরার কোনো প্রয়োজন নেই। ও বা, উনি বোধহয় অন্য কারোর সাথে। হ্যাঁ, তাহলে ও পক্ষেরও কি? হ্যাঁ, একটা মেয়ে আছে। ও, তাহলে এখন কি করবেন? জানি না, কিছু বুঝতে পারছি না। শুনলাম উনি খুন হয়েছেন। হ্যাঁ, খুন হয়েছেন। মেহেন্দি, শোন, তোর শ্বশুর বাড়ির লোকজন কেউ জানে? জগদ্ধাত্রী জানে? না, জানে না, বলিনি। মম, ঠাম্মি জানে না। মাকে আমরা এখনো কিছু বলিনি। আচ্ছা, ওনার নাম কি? দীপরঞ্জন গাঙ্গুলি। সবাই ওকে ডিআরজি বলে ডাকতো। এতগুলো শাশুড়ি আর একটা শ্বশুর মশাই। এবার শাশুড়িগণ সবাই মিলে রান্না করবে।
স্বয়ং বিয়ের কোণে কৌশিকী মুখার্জি এটা শর্ত দিয়েছেন যে কাকনের হাতের রান্নাই উনি খাবেন। তবেই উনি আইবুড়ো ভাত খাবেন। সুতরাং আমাদের ছোট্ট কাকন আজকে কিন্তু রান্না করে দেখিয়ে দেবে। কি কাকন? বিনা যুদ্ধে নাহি ছাড়িব সুচাগ্র মেদিনী। সুতরাং মায়ের শর্ত অনুযায়ী আজকে আমাদের ছোট্ট কাকন রান্না করবে, তাই তো? এবং মাকে দেখিয়ে দেবে যে প্রয়োজন পড়লে মেয়েরাও মায়েদের আপনি একজন ব্যবসায়ী হিসেবে সফল, একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান হিসেবে সফল, একজন মা হিসেবেও সফল। এবার দেখি একজন স্ত্রী হিসেবে আপনি কেমন ব্যাটিং করেন। আরে 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 কৌশিকী ব্যবসায়ী মেয়ে, ও ঠিক পারবে। কালকে ম্যাডাম আমরা ফোনে খবরটা পাই, তারপর আমরা এখানে আসি। আমরা যখন আসি তখনই ওই দীপরঞ্জন গাঙ্গুলি তিনি মারা গিয়েছিলেন, আর ওনার সঙ্গে যিনি ছিলেন নুরি ম্যাডাম, তার অবস্থা খুব সঙ্গীন ছিল। আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। এখন অবশ্য তিনি ডাক্তারদের হাত যশে অতি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ওকে, থ্যাংক ইউ সিংহ মশাই। চলুন তাহলে যাও যাক হোটেলের থেকে। ব্যাস হয়ে গেল? হ্যাঁ, আপাতত জন্য এইটুকু। তবে ওই মহিলা যত দ্রুত সুস্থ হয়ে উঠবে আমাদের হয়তো তদন্তে ততটাই সুবিধে হবে।
একসঙ্গে জোড়া খুন। একজন প্রাণে বেঁচে গেলেন, একজন হলেন মৃত। চলুন সাধুদা। এই তো এনাদের সাথে আলাপ করিয়ে দিই। ইনি শ্রীরাম বাবু আর ইনি ঘনশ্যাম বাবু। নমস্কার। এনারাই প্রথম বডিটা দেখেছিল ম্যাডাম। আচ্ছা আচ্ছা। আর আপনি? আমার নাম জ্যাস সান্না। জ্যাস? বাহ, অদ্ভুত নাম তো। হ্যাঁ, একটু অদ্ভুত। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা দুজনেই তো প্রথম ডেড বডিটা দেখতে পান। হ্যাঁ, আসলে সকালে আমি একটু মর্নিং ওয়াক করি, মানে বরাবরই আমি খুব স্বাস্থ্য সচেতন, মানে হেলথ কনসিয়াস। হ্যাঁ, মানে সেটা তো দেখতেই পাচ্ছি। ভেরি গুড। আসলে তারপর হয়েছিল কি, আমার ব্লাড সুগার লেভেলটা হঠাৎ করে বেড়ে যায়, আর ব্লাড সুগার লেভেলটা বেড়ে যাওয়ার ফলে HbA1c। HbA1c? হ্যাঁ, HbA1c ওইটাও বেড়ে যায়, আর তার সঙ্গে ওই লিপিড প্রোফাইল ওটাও বেড়ে যায়। তারপর কোলেস্ট্রল তো আমার বরাবরই হাই, আর ট্রাইগ্লিসারাইড ওটাও আমার বেশি ছিল। আর তাছাড়া এর সঙ্গে আপনার ওই থাইরয়েড আর TSH এর মানে একটা বেড়ে যাওয়ার টেন্ডেন্সি তো রয়েই গেছে। আর কি বলবো, মানে অনেক অল্প বয়স থেকে আমার ব্লাড প্রেশার খুব হাই। এর সঙ্গে আবার ওই PS লেভেল তো আবার বরাবরই খুব। এটা একটা ত্রিশূল বেঁধে নিন। ত্রিশূল কেন? আর্থিং করে নিন। আর্থিং করব কেন? আপনার রোগের যা ডেসক্রিপশন শুনলাম তাতে আপনি এখনো বেঁচে আছেন। বজ্রাঘাত ছাড়া আপনার মৃত্যু হবে না, আর আর্থিং করলে সেটারও সম্ভাবনা নেই, চির অমর হয়ে যাবেন। তা যা বলেছেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এই সমস্ত রোগের হাত থেকে বাঁচতে গেলে একটাই উপায়, আর সেটা হচ্ছে যোগ। আর সেই যোগটা আমি কিন্তু খুব নিয়মিত করি, আর তার সঙ্গে মানে কারণ আমি তোকে চিনি, তুই কর্মে বিশ্বাসী। এই কোম্পানি তোর প্রাণ, এই কোম্পানিতে তোর কন্ট্রিবিউশন, তোর লড়াই। আজকে এই কোম্পানি শহরের সবচেয়ে উপরে আছে বিকজ অফ ইউ, তাই না? সেই কোম্পানি ছেড়ে তুই চলে যাবি কোথায়? না চ্যাটার্জি বাড়ি। এটা বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য কিনা জানি না কাকুমণি, কিন্তু এটাই তো চাইছে স্বয়ং বৈদেহী মুখার্জি। এটা চাইছে তোমার পুত্রবধূ মেহেন্দি মুখার্জি। আর এই পুরো ব্যাপারটা যেটা দেখলে, অর্গানাইজড বাই মেহেন্দি মুখার্জি। ম্যাডাম, 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 ম্যাডাম। স্যার, ইনি নুরি নায়েক। বাহ, ইন্টারেস্টিং নেম। হ্যাঁ, নুরি মানেটা? লাইট, আলো। এটি একটি উর্দু শব্দ। আমার বাবার একজন মুসলিম শায়ের বন্ধু ছিলেন, উনি নামটা আমায় দিয়েছিলেন। নুরি নায়েক। নায়েক মানে আপনি ঠিক কোন অঞ্চলের? দেখুন, আমার সারনেম নিয়ে, আমার টাইটেল নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। রাদার আমি আমার সারনেম ক্যারিও করি না, ওগুলো পুরনো হয়ে গেছে। আমাকে সবাই নুরি বলেই চেনেন, তো আপনারাও আমাকে নুরি বলেই ডাকবেন। ইন্টারেস্টিং। হ্যাঁ,
আমি অতীতের দিকে তাকাতেই চাই না, ওই সামনের দিকে এগোতে চাই। ঠিক কতটা সামনে? যতটা সামনে যাওয়া যায়। তা আপনি যেখানে যাচ্ছিলেন তার তো সামনে কিছু ছিলই না। আপনি ঠিক কি বলতে চাইছেন? না, আমি যেটা বলতে চাইছি যে আপনি তো সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন, তা সমুদ্রের এপার আছে ওপার, মানে সামনে তো কিছুই দেখা যায়। আপনি কি মজা করছেন আমার সাথে? না না, আমি একদম মজা করছি না। আমি বলছি যে আপনি দীপরঞ্জন বাবুর সাথে সমুদ্রে যে জলকেলি করতে গিয়েছিলেন। লিসেন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ওকে, জলকেলিটা বাদ দিয়ে দিলাম, স্নান করতে গিয়েছিলেন তো, তা সেই সময় ঠিক কি হয়েছিল? সেই সময় ঠিক কি হয়েছিল আমি জানি না। হঠাৎ আমি বুঝতে পারলাম আমার আমার পেছনে কিছু একটা দিয়ে কেউ আঘাত করলো, আর আমি আমার মমকে আর ড্যাডকে কারোর সাথে শেয়ার করতে পারবো না, স্বয়ম্ভু জীবনেও পারবো না। তোকে আর জগৎধাত্রীকে এখান থেকে জাস্ট বেরিয়ে চলে যেতে হবে, সেটা যেভাবেই হোক তোদের বেরিয়ে চলে যেতে হবে। চাবি কে? ও মেহেন্দি। এই ঘরে তোমরা কি করছো? এই ঘরে আসলে ঘরটা এত অগোছালো হয়ে গেছিল না, কি নোংরা হয়েছিল, আমি পুরো ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছিলাম। আসলে দিদি ভাইয়ের ঘর বলে কথা, নিজের দিদি ভাই একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। তাই? তা তোমার দিদি ভাইয়ের ব্যাপারে তুমি এতটাই কনসার্নড নাকি? না কনসার্ন মানে, আমি এবাড়ির বউ, আমি ঘরগুলোকে একটু গুছিয়ে টুছিয়ে রাখবো না, তাই তো একটু গুছিয়ে রাখতে। আচ্ছা আপনি এ ঘরে হঠাৎ কি করছেন? উৎসব, তোর বউকে বলে দে ঠিক করে কথা বলতে। গান চলবে না এ বাড়িতে। উর্মিলা মুখার্জির গলা কেউ শুনবে না, না আমি শুনবো, না বাড়ির অন্য কেউ শুনবে, না তুমি শুনবে। বুঝতে পেরেছ? এখানে বসে বসে উর্মিলার গান শুনে স্মৃতি রোমন্থন করতে হবে না, ওকে মিস করতে হবে না, কারণ তোমার পাশে তোমার স্ত্রী, হ্যাঁ তোমার স্ত্রী আছে যে তোমাকে মিস করছে। বুঝতে পেরেছো? মিস করছো কেন? আমি তো তোমার পাশেই আছি। না নেই, তুমি আমার পাশে নেই, তুমি আমার কাছে নেই। হ্যাঁ ফিজিক্যাল ডিস্টেন্স হয়তো আমাদের দুজনের মধ্যে 1 ফুটেরও কম, কিন্তু তুমি অনেক দূরে আছো, অনেক দূরে।
সো প্লিজ মিস্টার রাজনাথ মুখার্জি, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, বুঝেছো? আমার ভালো লাগছে না। আর একটা কথা মাথায় রেখো, তুমি শুধু উৎসব নয়, কেউ কেউ তোমার পাশে থাকবে না, কেউ না। স্বয়ম্ভু, জগদ্ধাত্রী, কেউ এ বাড়িতে থাকবে না। তাহলে কি এতদিন ধরে উদারতার ভান করছে? না না, আমি ভান করিনি, আমি ভান করিনি। আমি উদার, আমি উদার, আমি খুব উদার। ঈশ্বর জানে আমি খুব উদার। রেখে দাও, রেখে দাও না স্বয়ম্ভুকে, রেখে দাও, জগদ্ধাত্রীকে রেখে দাও, কিন্তু কিন্তু মালিক হিসেবে নয়। তুমি কোম্পানির মাথায় ওদের বসাবে না, আমার ছেলের মাথার উপর বসাবে না। আমার ছেলে সবার উপরে থাকবে, সবার উপরে। এটা আমার ছেলের অধিকার, অধিকার। উৎসব, তোর বউকে বলে দে যে কৌশিকী মুখার্জিদের কখনো চেষ্টা করলেও কলতলা কালচার বানানো যায় না, কারণ ওরা যে কালচারটা নিয়ে জন্মায় সেটা হোয়াটএভার। তোমার কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ, কথা বলা হয়েছে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি যদি মনে করেন প্রহসন করবেন, সার্কাস করবেন, সেজে গুজে বিয়ের পিড়িতে গিয়ে বসবেন, নিজেকে ভার প্রতিপন্ন করার চেষ্টা করবেন, করুন, সেটা আপনার ব্যাপার। আমি এটাও ভালো করে জানি যে জগদ্ধাত্রী আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে। ও বলবে, দিদি চলো একটা বিরাট বড় করে অনুষ্ঠান করো, তুমি কৌশিকী মুখার্জি, তোমার বিয়ে বলে কথা। কিন্তু আমার মনে হয় জাস্ট লোক হাসানো হবে, বুঝতে পেরেছেন? চলো উৎসব। মৃদুল মরবে, তারপরেও যদি আমার ছেলে কাস্টাডির বাইরে না আসে, তাহলে জয়েশ সান্যাল মরবে। কি বলছো কি তুমি? মেনন, তুষার তীর্থ, জয়েশ সান্যাল একটা ইনভেস্টিগেশনে সমুদ্র সৈকতে আছে, ওকে মেরে দাও। ওকে, মেরা পয়সা মিল যায়গা, কিন্তু খুব সাবধান, ওখানে পুলিশ ফোর্স আছে, স্বয়ম্ভুও আছে ওখানে, সো বি কেয়ারফুল। জয়েশ সান্যালকে মেরে দাও। মেরে দেবো, কিন্তু মাঝখানে যদি স্বয়ম্ভু চলে আসে, ওর পর ওকেও উড়িয়ে দাও, ওকেও উড়িয়ে দাও। সমুদ্রের নোনা জল রাঙা হয়ে উঠুক রক্তে। I want my son back immediately, immediately. যেভাবেই হোক, যেভাবেই হোক। একটা কথা বলবো? এই যে তোমার পাশে একটা টল হ্যান্ডসাম ছেলে হাঁটছে, আর তুমি অন্য কিছু ভাবছো। তাহলে কি ভাববো? আমাকে নিয়ে ভাবো, প্রেম নিয়ে ভাবো, অসাধারণ এই সমুদ্রকে নিয়ে ভাবো, সমুদ্রের এই নোনা জলে মাই ডিয়ার ডার্লিং ওয়াইফ যারা নমকিন হয়ে যাও। খালি আজে বাজে কথা না, আমি ডিউটিতে আছি স্বয়ম্ভু। কোথায়? স্বামীর প্রতি কোনো ডিউটি নেই? সেটা বাড়িতে স্বয়ম্ভু, ঘরে। কোথায়?
স্বামীর প্রতি তো বাড়িতেও কোনো রোম্যান্স আসে না, এখানেও আসে না। তাহলে আমি কি তোমাকে রোম্যান্সের ট্রেনিং দেবো? কি করে মিস্টার রোমান্টিক অফিসার? সমুদ্র মানে চলো একসাথে স্নান করি। ধ্যাৎ! সৌরভ, স্বয়ংভূ, কি কি একটা চকচক করছে? বজরংবলীর লকেট? জয় বজরংবলী। স্বয়ংভূ, এখানে কিন্তু কোনটা হয়েছিল, আর এখানে একটা বজরংবলীর লকেট। এটা তো যে কারণ হতে পারে। হতে পারে, আবার কি এটা কিন্তু খুব এক্সপেন্সিভ, মেড অফ গোল্ড। এখানেই স্বয়ংভূ, একটা লেডিস পার্স দেখো। কি লেখা? দীপরঞ্জন গাঙ্গুলি। নামটা খুব চেনা চেনা। জাজ! ও মাই গড, আমি সার্ভিস ফ্লোরে ফেলে এসেছি। জাজ রান! তুমি আমাকে কখনো ভালোই বাসনি, শুধু আমার টাকাকে ভালোবেসেছ। কিন্তু আনফরচুনেটলি আমি তোমাকে ভালোবাসি, এখনো পাগলের মতো তোমাকে আমি ভালোবাসি। আমি ভুল করে ফেলেছিলাম, আমাকে ফিরিয়ে দাও। প্লিজ ফিরিয়ে দাও, আমি ভুল করে ফেলেছি, আমাকে এখান থেকে বার করো প্রীতি। আমি এখানে আর থাকতে পারছি না, প্লিজ আমি এখানে আর থাকতে পারছি না, আমাকে এখান থেকে বার করো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শুধরে যাব, আমি সবকিছু শুধরে নেবো, নিজেকে পাল্টে ফেলবো। আমি তোমার সাথে সংসার করতে চাই। তুমি তো বলতে যে আমাদের একটা বাচ্চার দরকার, দরকার তো বেবি হবে প্রীতি, বেবি হবে। আমি বাবা হব, তুমি মা হবে, আমাদের 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 একটা সুন্দর সুখের সংসার হবে। প্লিজ আমি তোমার কাছে হাত জোড় করছি যে তুমি কৌশিকী মুখার্জিকে বলো, জগদ্ধাত্রীকে বলো এখান থেকে আমাকে বার করে নিয়ে যেতে।
প্লিজ বলো প্রীতি। আমি অবশ্যই বলবো। হ্যালো, কিছু পেলেন নাকি? কে বলছেন? নুরি। নুরি? আপনি এখন আমার ঘরে আছেন। আপনি এটা স্বাভাবিক। আপনি তদন্ত করতে এসেছেন তো আমার ঘরে তো ঢুকবেন। আমার ঘরে ঢোকাটাই তো স্বাভাবিক। রিসেপশনে যে ফোনটা গিয়েছিল সেটা আমি করেছিলাম। আমি বলেছিলাম চাবিটা দিয়ে দিতে। আপনার মনে যত সন্দেহ আছে সেগুলো দূর করুন, দেখে নিন। আর প্লিজ আমাকে আপনাদের যত জেরা করার আছে করে আমাকে তাড়াতাড়ি মুক্তি দিন। আমি যত দ্রুত সম্ভব মুম্বাই ব্যাক করতে চাই। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, ভালো লাগছে না আমার। আমি খুব মিস করছি দীপকে, বড্ড মিস করছি। মিস তো করবেনই, এত ভালোবাসতেন। ওহ প্লিজ প্লিজ। এসব কি হচ্ছে বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন বেরিয়েছিলাম তখন তো যাত্রা নাস্তি ছিল, লেখাই ছিল যে দক্ষিণে যাওয়া এখন নাস্তি, তাই তো আমরা উত্তরে আছি। তা সত্ত্বেও এই দৃশ্য। আরে ছাড়ুন, আগে গিয়ে দেখি, চলুন। হ্যাঁ চলুন চলুন। কি হয়েছে ম্যাডাম? আমাকে মারতে চেষ্টা করা হচ্ছিল। আমাকে একটু তুলে। থ্যাংক ইউ। আপনি ঠিক আছেন তো? দাঁড়ান, আমি অফিসার ইনচার্জকে ফোন করছি। হ্যাঁ নিশ্চয়ই ফোন করুন। ফোন করার দরকার নেই। কি ভেবেছেন আপনারা? সি বিচে নিরাপত্তাও দিতে পারছেন না। গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেল, একজনের মৃত্যু হলো। যে মহিলা বেঁচে আছেন উনি আজকে এখানে চলে এলেন। আপনারা করছেনটা কি? আচ্ছা, আপনি তো ঘনশ্যাম বাবু। আগে হ্যাঁ, আমি ঘনশ্যাম বাবু। আপনি তো অনেক শাস্ত্রের কথা বলেন। আপনি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী? হ্যাঁ অবশ্যই বিশ্বাস আছে। আমাদের ভারতবর্ষে ওই বরাহ মিহির, খনা, তারপর। ঠিক আছে, ওনাদের নাম নেবার দরকার কি? আপনি অসাধারণ মানুষ। আপনি যদি একটু আগাম জানাতে পারেন যে এখানে খুনোখুনি হবে, তাহলে আমরাই পুলিশটা একটু পৌঁছে যেতে পারি। হ্যাঁ, আপনি কি এই সময় আমার সঙ্গে রসিকতা করছেন নাকি? মাথা খারাপ নাকি? নুরি দেবী, আপনি ঠিক আছেন তো? কারা এসে মারলো আমি বুঝতে পারলাম না। ও, তারা মারলো আর আপনি পড়ে গেলেন? আমাকে খুন করার চেষ্টা করছিল। আমাকে আরেকবারও খুন করার চেষ্টা করেছে। আমি না এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই। অফিসার, আমার যাওয়ার ব্যবস্থা করে দিন প্লিজ। আমার ভীষণ অসুস্থ বোধ হচ্ছে, অস্বস্তি হচ্ছে। আমি থাকতে চাই না। আমি দেখছি ম্যাডাম, যত তাড়াতাড়ি সম্ভব। মিস্টার বটব্যাল, আমার মনে হয় ওনাকে এখানে রাখাটা ঠিক হচ্ছে না, রিস্ক হয়ে যাচ্ছে।
বারবার অ্যাটেম্প্ট হচ্ছে। মাথার কোনো পার্টিকুলার বোনসে আঘাতটা খুব স্ট্রং, আবার কোনো বোনসে খুব মাইল্ড, ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয়নি। তাই শম্ভু, লুক, ওকে ধরো। এসো এসো। ছাড়ুন প্লিজ, ছাড়ুন আমাকে। ইফ আই এম নট রং, তুমি দীপরঞ্জন বাবুর মেয়ে। কি নাম তোমার? আমার নাম দর্পণা। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। সাধুদা, আমি একটু আসছি, এসো চলো। I hate her. I hate নুরি। ওর নাম, ওই নুরির নাম আমার সামনে মুখে আনবেন না, একদম না। আমার মায়ের মৃত্যুর জন্য ওই নুরি নাই। আমার ড্যাড যাকে আমি খুব হেট করি, খুব হেট করি, কিন্তু খুব ভালোবাসি, খুব ভালোবাসি। সেই ড্যাড আমার কাছে আজকে আমি বলছি ওই নুরি আমার ড্যাডকে খুন করেছে, নুরি আমার ড্যাডকে খুন করেছে। ও সব পারে, ও চাইলে সব কিছু করতে পারে। দর্পণা, তোমার কেন মনে হচ্ছে এরকম? কিছু না। লিসেন, নাও ইউ আর ক্রসিং ইওর লিমিট। তুমি আমাকে কেসের ভয় দেখাচ্ছ? হ্যাঁ, ভয় দেখাচ্ছি, আমি তোমায় ভয়। তুমি আমাকে এইভাবে ডোবাতে পারো না। অত বড় কাজ, অত বড় কন্ট্রাক্ট। এটা এত বড় একটা কাজ নয়। হ্যাঁ, মুম্বাইয়ের নাম্বার 1 স্টার, তার সাথে আমি এই নুরি স্ক্রিন শেয়ার করব। আমি এত বড় একটা সুযোগ ছাড়তে পারবো না। না, তুমি পারো না, তুমি এটা করতে পারো না। পারি না, পারো না। আমি পারি। তাহলে আমি এক্ষুনি লয়ারকে ফোন করবো, তোমাকে আমি কোর্টে আনবো। হ্যাঁ, তুমি আমাকে জানো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? Yes, আমার মাথা খারাপ হয়ে গেছে because I love you. আমি তোমাকে ভালোবাসি। ওকে কুল ডাউন। তুমি আমায় ভালোবাসো? ইয়েস, I love you. ফাইন, করবো না আমি ওই কাজটা, আমি তোমার কাছে করবো। বাট টেল মি ওয়ান থিং, তুমি আমায় ভালোবাসো বলছো, তাহলে তুমি আমার এত বড় ক্ষতি কি করে করছো? ভালোবাসো তো তুমি আমায়। তুমি জানো ওরা আমায় 8 ডিজিট রেমিনারেশন দিচ্ছে। তুমি কত দেবে আমায়? 10 lakhs, 20 lakhs? কত দেবে তুমি আমায়? কি হবে এই 10-20 লাখ টাকায়? আমার কতটা ফিনান্সিয়াল লস হয়ে যাচ্ছে তুমি বলো। কেন করছো তুমি এটা আমার সাথে? আমার ক্যারিয়ারের কথাটা তো ভাবো অন্তত। লাভ মি না ডার্লিং। হ্যাঁ, তুমি ভালোবাসো তো, তাহলে কেন বুঝতে পারছো না? কেন এরকম করছো তুমি আমার সাথে? হ্যাঁ বলো। আমি সব জানি না। আমি ইউ ড্রাঙ্ক। আর ড্রিঙ্ক করবে না তুমি। ফাইন, এখন আমরা এসব কোনো কথা, আমরা বরং কালকে সকালে সি বিচে যাবো। ওকে, সেখানে একসাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। তোমার গেছি ঠিক। ওই ছেলেটি নুরির ঘরেই ঢুকলো। জগদ্ধাত্রী, তোমার চোখে জল কেন? ওই দীপরঞ্জন গাঙ্গুলি
হ্যাঁ? উনি আরাধনা উপাসনার বাবা। হ্যাঁ? হ্যাঁ, আমার পিসিমণির বর, আই মিন এক্স বর। এই এক্স শব্দটা না ভীষণ খারাপ, ভীষণ খারাপ জানো। নূপুর, নূপুর, তুমি কাঁদছো কেন? কেঁদে কি হবে? যে মানুষটা কোনোদিনই তোমার ছিল না তার জন্য কেন শুধু শুধু চোখের জল ফেলছো? ভালোবাসতাম বলে। কিন্তু সেই মানুষটা তো আসলে নূপুর, সেই মানুষটা তো আসলে অন্য আরেকজনকে ভালোবাসতো। তো থাক না মম, পিসিমা যখন নিজের মতন আছে তখন থাক না, এসব কথা থাক। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, থাক এসব কথা, এখন সত্যি থাক। আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না যে জগদ্ধাত্রী হঠাৎ করে ফোনটা কেন করলো? মানে ও ফোনটা করে করবেটাই বা কি? হ্যাঁ, মেহেন্দি বললো জগদ্ধাত্রীর নাকি চেনাশোনা আছে, ওনাকে শেষবারের মতো হলেও সব দেহ দেখাতে পারবে। তুমি সব দেহ দেখবে? ওই লোকটার সব দেহ দেখবে যে লোকটা তোমার কাছে অনেকদিন আগে সব হয়ে গেছে? সেই লোকটার সব দেহ নতুন করে দেখার কি আছে? সারাটা জীবন একটা অন্যরকম ভাবে বেঁচে এসছে লোকটা। হ্যাঁ, একটা অসংযমী জীবন যাপন করেছে, একটা উচ্ছৃঙ্খল জীবন যাপন করেছে। কিছু মনে করো না নূপুর, এইরকম লোকেদের এটাই হওয়া উচিত, এটাই ওনাদের ভবিষ্যৎ। আমি পিসিমণিকে কথা দিচ্ছি, এই দীপরঞ্জন গাঙ্গুলির বডিটা আমি পিসিমণিকে দেখাব, একবারের জন্য হলেও দেখো, একবার জন্য হলেও দেখো। স্বয়ম্ভু, এত মৃত্যু, এত অপরাধ, এত ক্রাইম, সব শেষ কোথায় বলো তো? এইসব তোমাকে মানায়? প্লিজ, একদম মানায় না। তুমি না স্ট্রং, লড়াকু। তোমার পিছু মশাই খুনিকে তো ধরতে হবে। ধরবই, আমার পিসে মশাইয়ের খুনিকে আমি ধরবই, পানিশমেন্ট দেবই। জগদ্ধাত্রী বলছি, রায়বাঘিনী ননদিনী বলছেন? হ্যাঁ, তোমার রায়বাঘিনী ননদিনীই বলছি। বলো বাজে বউ। শুনুন রায়বাঘিনী ননদিনী, আমার একটা ইনফরমেশন দরকার। কেন বলো তো? আচ্ছা, আমি কি তোমার আন্ডারে চাকরি করি নাকি? না, আমার আন্ডারে চাকরি করেন না, তবে আপনি একটা মস্ত বড় কোম্পানির মাথায় বসে আছেন, তাই সবকিছু আপনার নখদর্পণে। এখন আর নখদর্পণে নেই। কেন? এই সবে নেল আর্ট করে এসেছি তো, তাই। বড়দি, ইয়ার কি পারবেন না। শুনুন না, আমার না একটা ইনফরমেশন দরকার। খুব ইন্টারেস্টিং একটা দারুণ ইনভেস্টিগেশন চলছে। তাই নাকি? জোড়া খুন, একজন গোয়ানিজ ছেলের, নাম সিদ্ধার্থ, ডাকনাম ডোডো। আর এক পাশে একজন বিখ্যাত মডেল, তার উল্টো দিকে আছে একজন বয়স্ক ভদ্রলোক। এই বয়স্ক ভদ্রলোক আর তার সাথে ওই নুরির রিলেশনশিপ, আর তাদের মাঝখানে একটা মেয়ে। জানেন তো বটে, আনফরচুনেটলি ওই ভদ্রলোকটি আবার পিসে মশাই হন। জগদ্ধাত্রী? হ্যাঁ বটে, আমার পিসেমণি খুব কাঁদছিল জানেন। বাড়ির বড়রা না আমাকে কোনোদিনও বলেইনি যে পিসিমণির সাথে পিসে মশাই ডিভোর্স হয়ে গেছে। আর পিসিমণিকে দেখেও কোনোদিনও বুঝতে পারিনি। পিসিমণি সবসময় সেজে গুজে থাকতো, সিঁদুর পরে থাকতো, শাখাপলা পরে থাকতো। বিজয়া দশমীর দিন যখন সিঁদুর খেলা হতো,
আমার আমার পিসিমণি না সবচেয়ে বেশি সিঁদুর খেলতো জানেন। আসলে ওই সিঁদুরের লাল রঙের মধ্যে দুঃখটা লুকানোর চেষ্টা করতো। থাক জগদ্ধাত্রী, আমি এটা বুঝি। আসলে পিসিমণি একটা আবদার করেছে, দীপরঞ্জন বাবুর বডিটা পোস্টমর্টম থেকে বেরোলে পিসিমণি একবার দেখতে চেয়েছে শেষবারের জন্য। বলল দীর্ঘদিন তাকে দেখেনি, জানি না দেখে কি পাবেন। কিছুই পাবেন না, উনি ওই শেষটুকুই নিজের মাথায় নিয়ে নেবেন আর ওটা দেখি বাকি জীবনটা কাটাবেন, আর সারা জীবন ওই বাকি স্মৃতিটুকু নিয়েই বেঁচে থাকবেন। যাই হোক, গোয়েন্দা প্রবর ম্যাডাম, ম্যাডাম টিকটিকি, বলো কি জানতে চাও? হ্যাঁ বটি, মুম্বাইয়ের একজন মহিলা আছে, বাংলার সাথে তার সরাসরি যোগাযোগ আছে, যাতায়াত আছে। মুম্বাইতে তার একটা ফ্ল্যাট আছে, আবার বাংলাতেও তার একটা ফ্ল্যাট আছে। এই ভদ্রমহিলা সম্বন্ধে আমি এটুকুই জানি, আর ভদ্রমহিলার নাম হচ্ছে নুরি নায়েক। এবার কিন্তু ওই গুন্ডাটা রিভলভার তুলবে। মেয়েটা আবার কি করবে? করবে চুপ পারবে, এই তো চাই। চার নম্বরটাকে কিন্তু মেয়েটা কন্ট্রোল করতে পারবে না, আমার দরকার। ডোন্ট ফলো মি। কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না ক বলি। তুই কোন এলাকার লোক রে? আবার মনে করিয়ে দিচ্ছি, এলাকা নেই কুকুররা মারামারি করে, বাঘ যেখানে দাঁড়িয়ে যায় সেটাই তার এলাকা। কি হলো? কি হলো? আরে ড্যাড দেখো না, বড়দিকে বলছি গয়না পড়তে, বলছে পড়বে না। বলছি মেহেন্দি পড়তে, তাও বলছে পড়বে না। আরে বাবা তুই পড়বি না কেন রে? কারণটা কি? এই কি কি তাই তো, এই কারণটা কি? তুই পড়ছিস না কেন? পড়বো কেন কাকুমণি? কাকুমণি তুই কি বলছো বলো তো? তুমি ওদের সাথে হাতে হাত মেলাচ্ছ। আমি এখন মেহেন্দি পড়ে সংসারে বিয়ে করতে যাবো কি? কাকুমণি একটা কথা বোঝার চেষ্টা করো, আমি বৈবাহিক সম্পর্কটাকে মেরামত করতে রাজি হয়েছি শুধুমাত্র ওই কাকনের জন্য। একটা সন্তানের থেকে তার পিতাকে দূরে সরিয়ে রাখার এই পাপ কাজটা আমি সারা জীবন বইতে পারবো না কাকুমণি। আমি তো বইছি। কাকুমণি, ড্যাড তুমি কি বলছো? হ্যাঁ, সারা জীবন বইছি। আজ তাই আমি প্রায়শ্চিত্ত করতে চাই। সমস্ত ভুলের আমি সংশোধন করতে চাই। জয় বজরং বলি। শ্রী গুরু চরণ সরোজ রজ, নিজ মন মুকুর সুধারি। वरनाओ रघुबर विमल जफो, जो दायक फलचारी। হনুমান চালিসা পড়ছো? হ্যাঁ শান্তু, বজরং বলি উদ্ধার করবেন জানো তো। পিওর গোল্ড, খুব দামি। এই লকেটের যিনি মালিক তিনি দরিদ্র হতে পারেন না, উচ্চবিত্তই হবেন। তোমার কাকে সন্দেহ হচ্ছে? শম্ভু, আমরা যেখান থেকে এই লকেটটা পেয়েছিলাম সেখানে 4-5 জনই ছিল। তাদের মধ্যে একজন হচ্ছেন দীপরঞ্জন গাঙ্গুলি, একজন হচ্ছে নুরি, আরেকজন হচ্ছে ওই
তার জন্য যা যা করণীয় আমি তাই করতে চাইছি। কাকু মানে সত্যি তুমি ওকে লিগালি পুত্রের পরিচয় দিতে চাইছো? হ্যাঁ, তার জন্য উকিলের পরামর্শ, তার জন্য যদি কোন রকম কোন ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয়, ইভেন যদি ডিএনএ টেস্ট করতে হয়, আমি সেটা করতেও রাজি আছি। আমি প্রমাণ করবো, আমি প্রমাণ করে বলবো যে এই ছেলেটা আমার সন্তান, স্বয়ম্ভু আমার সন্তান। এই ছেলেটা এই বাড়ির উত্তরসূরি, এই বাড়ির উত্তরাধিকারী। আমি ওকে পিতার পরিচয় দেব, সেটা আইনি ভাবে দেব। বাহ 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 বাহ, চমৎকার। কৌশিকী মুখার্জি একটা প্রহসন করছে। অবশ্যই সে বাড়ির মালকিন, সে যা খুশি তাই করতে পারে। এক বাচ্চার মা হয়ে এইসব গয়না টয়না পরে, সিঁদুর পরে, পালকি চড়ে শ্বশুর বাড়ি যাওয়ার প্ল্যান করছে। আর একটা প্রহসন করছে মেজদা, তুই এখন ওকে পিতৃ পরিচয় দিবি। পাবলিসিটি হবে, দাঁড়াও করে পাবলিসিটি হবে, আর তুই পেপারে দিবি, তখন চারিদিকে হই হই পড়ে যাবে। হ্যাঁ, প্রেস আসবে, ক্যামেরা আসবে, তোকে জিজ্ঞেস করবে যে তোর পুত্র সন্তান এতদিন কোথায় ছিল, হ্যাঁ সে কার সন্তান, এসব নানান প্রশ্ন করবে। আর তখন কি হবে? তখন কিন্তু আমাদের মান সম্মান যাবে। তোর কৃতকর্মের জন্য, ওই কৌশিকের কৃতকর্মের জন্য আমাদের মান সম্মান যাবে। যাদব, আমার সঙ্গে একদম এইভাবে কথা বলবি না বলে রাখলাম। ও আমার ছেলে, আমি ওকে পরিচয় দেব। ওটা ওর প্রাপ্য কাকাই। যার যেটা প্রাপ্য সেটা তাকে দিতে হয়, বুঝতে পেরেছ? আর রইল বিয়ের কথা, তো সংসেজে বিয়েতে বসার কথা। ফর ইউর কাইন্ড ইনফরমেশন কাকাই, আমি সংসাজ্জি না। আমি গয়নাগাটি পরে, বেনারসি পরে, সংসেজে পালকিতে চড়ে বিয়ে করতে যাচ্ছি না। তোকে ওখানে সমুদ্রের চোরাবালিতে ডুবিয়ে মেরে দেবো। এই উৎসব, এই মেহেন্দি, ছেলের সামনে দাঁড়িয়ে আই লাভ ইউ বলছেন? আপনি ওই ছেলেটাকে পিতৃ পরিচয় দেবেন পাবলিক প্লেসে দাঁড়িয়ে? আপনি কি এখানে সার্কাস করছেন? কোথা থেকে এই বয়সে এসে একটা ভাসুর ঠাকুর গজিয়ে গেল, ওর দাদা হয়ে গেল। দেখুন, মাথায় রাখবেন, আমি কিন্তু এই সমস্ত কিছুতেই হতে দেব না। আপনি ওই স্বয়ম্ভু মুখার্জিকে পিতৃ পরিচয় দেবেন না। এই কোম্পানির কোনোভাবে উত্তরসূরি থাকবে না। অন্য কেউ কোনোভাবে এই কোম্পানির ওয়ারিস হবে না। কৌশিকী মুখার্জির চেয়ারে স্বয়ম্ভু মুখার্জি বসবে না। ওই জায়গাটাতে যদি কেউ বসতে পারে সেটা হলো উৎসব মুখার্জি, and he deserves this. এই তুমি চুপ করো। Just shut up, shut up. আমাদের প্রপার্টি আমরা কাকে দেব না দেব, that's none of your business. তুমি বলার কে? আমি এ বাড়ির বউ। No, you are just কি হলো? থামলেন কেন? বলুন কি বলছিলেন, বলুন। না না, কিছু না। ড্যাড দাঁড়াও। তুমি ওকে পিতৃ পরিচয় দেবে না। তুই আমার দিকে আঙুল তুলে কথা বলছিস? হ্যাঁ, আঙুল তুলে কথা বলছি, আঙুল তুলে কথা বলছি মিস্টার রাজনাথ মুখার্জি। তুমি ওকে পিতৃ পরিচয় দেবে না, নইলে কিন্তু উর্মিলা মুখার্জি মরেছে,
এবার কিন্তু তোমার ওই আনওয়ান্টেড চাইল্ড সেও মরবে। কিভাবে কথা বলছেন আপনি আপনার ছেলের সাথে? ঠিকভাবে কথা বলুন, ঠিক করে ব্যবহার করুন। চুপ করো তুমি। তোমার এত বড় স্পর্ধা কি করে হয়? তুমি আমাকে থ্রেট করছো। হ্যাঁ, থ্রেট করছি, মেরে দেবো। ড্যাড, আমি শুনে নিয়েছি, এই আমার কান শুনে নিয়েছে যে তুমি ওই ছেলেটা এখানে ফিরে এলে ওকে লিগালি পরিচয় দেবে, তারপর ওকে সবকিছু দিয়ে দেবে। দেন বড়দি বিয়ে করে এখান থেকে চলে যাওয়ার পরে তুমি ওই ছেলেটাকে রাজ সিংহাসনে বসাবে। হ্যাঁ, হবে না ড্যাড, সেটা হবে না। ওই ভিখিরি রাজা এখানে আসবে না, বুঝতে পেরেছ? এই প্লিজ ওয়েট। হ্যাঁ মিস্টার সিং, একটু ধরুন। আমি তো এগুলো অর্ডার করিনি, এতগুলো খাবার কেন এনেছো? ম্যাডাম, উনি অর্ডার করেছেন। কে? আপনি? আমি? থ্যাংক ইউ। কি করব বলুন, আসলে এখানে তো সেভাবে কারোর সাথে আলাপ হয়নি, আপনার সাথেই আলাপ হয়েছে। বসলাম, হ্যাঁ, তাই একেবারে জমিয়ে আড্ডা দিতে চলে এলাম। আড্ডা দিতে? হ্যাঁ, আড্ডা দেবো, গল্প করব। কই স্বয়ংভু, এসো। মিট মাই হাজবেন্ড স্বয়ংভু। সাধুদা আসুন। আরেকজনও আছে, কই আসুন। ওনাকেও নিয়ে এলাম, ওনার সাথে এখানে এসেই আলাপ হলো। Mr. Singh, I'll just get back to you, huh? আপনারা বসুন। থ্যাংক ইউ। চিরঞ্জিত, আপনি দাঁড়ান না। চিরঞ্জিত, এখানে বসুন প্লিজ। আচ্ছা আপনার পিঠের ব্যথাটা কেমন আছে? দেখে কিন্তু আপনাকে বেশ ফিট মনে হচ্ছে। না, ব্যথা তো আছে, ব্যথা তো ঠিক নেই। আসলে এখনো ভাবতেই পারছি না যে এখানে সেরকম একটা ঘটনা ঘটে যাবে। ডিয়ার এভাবে চলে যাবে। আপনার ডিয়ার? প্লিজ জাজ, এভাবে বিঞ্জ করবেন না একটা মৃত মানুষ সম্পর্কে। হ্যাঁ, না না, আপনি ডিয়ার বললেন তো তাই। DR stands for দীপরঞ্জন। DR is দীপরঞ্জন। আমি জানি DR is for দীপরঞ্জন। কে? ও সুতনু? হ্যাঁ বলো, এসো। ম্যাডাম, আপনি যে ইনফরমেশন গুলো চেয়েছিলেন সেগুলো সবটাই আমি কালেক্ট করেছি। রিয়েলি? ইয়েস ম্যাম। আমি কি ফাইলটা দেব? প্লিজ দাও। ইয়েস। থ্যাংক ইউ সুতনু, থ্যাংক ইউ। ইয়েস ম্যাম। সুতনু, এক মিনিট শোনো। ইয়েস ম্যাম। সুতনু, বর্ষাক বাবুকে বলো তো ওই সমুদ্র সৈকতে জোড়া খুন নিয়ে যেটা উনি লিখছেন না, ধারাবাহিক লেখাটা লিখছেন, ওটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে। আচ্ছা। কিছুই না, আসলে আমি সেগুলো ওনাকে একটু জানাতে চাই, বুঝলে, যাতে স্টোরিটা একটু ইন্টারেস্টিং হয়। ইয়েস ম্যাম। বাই দ্য ওয়ে, সি বিচে আমাদের ক্যামেরাম্যান পৌঁছে গেছে প্রণবের সাথে? হ্যাঁ ম্যাডাম, ওরা পৌঁছে গেছে, আর খুনের সময়টাও কভার করা হয়েছে, আর পুলিশ ডিপার্টমেন্টে সবার সাথে কথা বলা হয়েছে। সেভাবে বাকিদের সাথে কথা বলে উঠতে পারিনি।
আর বিশেষ করে ওই নুরি বলে যে মহিলা, উনি কোনো রেসপন্ডই করেননি। ওকে, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ বর্দি, বলুন কি জানলেন নুরি নায়ক সম্পর্কে? কি করে বুঝতে পারলে? ওই সিক্সথ সেন্স। নুরি নায়েক মনোহর পুকুর রোডের বাসিন্দা ছিলেন এক সময়। খাঁটি বঙ্গ ললনা ছিলেন উনি, বুঝতে পেরেছো? বঙ্গ ললনা ছিলেন? হ্যাঁ, ওর বাবার নাম ছিল নিবারণ হালদার। জমির দালালি করতেন, তাই দিয়ে টুকটাক একটু পয়সা টয়সা করেছিলেন। কিন্তু এই প্রচুর নেশা ভাঙ করেন, যার জন্য জীবনে স্থায়িত্ব আসেনি। ছোটবেলায় মানে নুরির ছোটবেলাতে উনি মেয়েকে হাতে করে করে নিয়ে ওই স্টুডিও পাড়াতে ঘুরতেন ছোটখাটো রোলে চান্স পাওয়ানোর জন্য, সিনেমা সিরিয়ালে। সেখানে অবশ্য খুব একটা স্কোপ পাননি। সেখানে নায়ক বলে একজন প্রযোজকের সঙ্গে নায়ক ওই নায়ক বলে একজনের সাথে নুরির বিয়েটা দেওয়া হয়। হ্যাঁ, তারপর ছেলেটা তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি, বুঝলে? তবে হ্যাঁ, নুরির বাবা মারা যাওয়ার পর, মানে নিবারণ বাবু মারা যাওয়ার পর নুরি কিন্তু এই নায়ক পদবিটা নিয়েই এখান থেকে টেক অফ করে। আচ্ছা বর্দি, নুরির বাড়ি এখনো মনোহর পুকুর রোডে? হ্যাঁ, এখনো ওই মনোহর পুকুর রোডেই বাড়ি ওদের। আর